জোর করে আমরা বড় বানাবো 95 ঠিক আছে। আমি বয়স কমাই না। আপনার হাতে মনে হচ্ছে 93। That means I am the senior here. তার মানে হচ্ছে এখন থেকে আপনি তুমি যখন ছোট ভাই আমাকে দেখবা আশেপাশে আমাকে সুন্দর করে সালাম দিবা। যদি সালাম না দাও তাহলে ওই যে কান আর কানের জায়গায় থাকবে না, কানটা একদম পকেটে থাকবে। বাদ দেন, আমাদের পকেটে ঠিক আছে, কারো কান থাকে না। কান থাকে চিলের কাছে, আমাদের কাছে কি থাকে রে? বারুদ থাকে, বারুদ। আমরা সেই বারুদ এখন ফাটাইতে যাব। কি করতে যাবো রে? ঠিক আছে ভাবি, থাকেন, আসি। আই লাভ ইউ। কি বললা তুমি? কি বললা? কানাডা থেকে কি কানা হয়ে গেছেন? হ্যাঁ, জোর করে নিজের উপরে কেন নিচ্ছেন? কেন আপনাকে বলবো আমি আই লাভ ইউ? আমি আমার ভাবিকে বলছি আই লাভ ইউ। ভাবি, তোমার বোনের মনে একটু অভ্যাস খারাপ আছে, সুন্দর ছেলেদেরকে জোর করে আই লাভ ইউ বলাইতে চাই। আমি বললাম না আই লাভ ইউ, আমি কোনোদিনই বললাম না যে আই লাভ ইউ। আমি বলবো না, ঠিক আছে? জোর করে আই লাভ ইউ বলানোর কিছু নাই। ভাব দেমাগ সবকিছু আমাদেরও আছে। এই, তুই কিছু বলবি রে? বলবো না। বাদ দে, বেডি মানুষ। হ্যাঁ, বেডি মানুষ মানে তোমরা কি? বাদ দিলাম, বেড়া মানুষ হয় নাই। দেখে মনে হয়েছে তোমরা বেয়াই আগুন ভয় পাও না। টেনশন তুমি ফুটাবা নাকি? ফুটাও। ওকে, তাই তুই এটা কি করবি? হ্যাঁ ভাই, বেডি মানুষ, তার ভিতরে বিদেশি বেডি মানুষটা কি দেশি পুরুষদের বুকের কষ্ট বোঝে না তো। তুই যে বোমটা দিছস, তারা তো বোম ফুটায় অভ্যস্ত না, তারা হচ্ছে পুরুষ মানুষের মন ফুটায় অভ্যস্ত। দেখবি এটা ফাটাই দিয়ে তোরে বা আমারে ফাটাই দিছে, তাই না? তাই বেয়াই আমি বোমও ফুটাইতে পারি, মনও ফুটাইতে পারি। আপাতত বোম ফুটাই থাকি। গিভ মি দ্য লাইটার প্লিজ। না, আমরা এটা দেবো না। প্লিজ দে, সব করছি একটু দে। দিব? আগেই বলছিলাম না, পারে না। হাতের উপর ঘিলারি, হাতের উপর বোম ফাটাই দাও, নিচে রাখো। আরে আমি নিচে রেখে ফুটাইতাম, আসছে। আমি বোম ফুটাইতে ফুটাইতে বড় হয়েছি। বলো, ওদের তো এতক্ষণ লাগার কথা না। ওরা কই গেছে? হলুদের প্রোগ্রামে গেছে না? খাওয়া দাওয়া করে আসতে একটু টাইম লাগবে না? এর জন্য এত টেনশন করার কি আছে? দেখ গিয়ে কোথাও কারোর সাথে মারামারি করে থানায় যেয়ে বসে আছে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা বাবা, তোর কেন মনে হয় যে ও সবসময় মারামারি করবে? ও তো একটা প্রোগ্রামে গেছে, চলে আসবে। ওসব আমিও ফোনে পাচ্ছি না, চলে আসবে হয়তো। টেনশন করো না। ক্যান্সেল? কি ক্যান্সেল? তোর শয়তানি বাদনামি এগুলো ক্যান্সেল? এগুলো হইলে তো আমার ভালো হয়, আমি খুশি হই। তোমার বড় ছেলের বিয়া ক্যান্সেল। ওই পরিবারের সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক হবে না। আর তোমরা যদি করতেও চাও, আমি হইতে দিব না। কেন? কি হয়েছে তোর কাছে? কেন এরকম মনে হইলো? বুঝাইয়া বল। পুড়ে গেছে। কি পুড়ে গেছে? আচ্ছা, আচ্ছা, আবার কিভাবে পুড়ে? আরে মুন্নার। কি বলিস? মুন্নার ওই জায়গায় কিভাবে পুড়লো? কেমনে আবার? আতশবাজি দিয়ে দিচ্ছে। 3টা টুথপেস্ট আমি নিজের হাতে কিনা দিচ্ছি, খালি সেন্সিটিভ জায়গা থেকে নিচে লাগাই দিতে পারি নাই। কি সাফারটা করতেছে আমার বন্ধু। আতশবাজি জ্বালালে আতশবাজি উপরের দিকে যায়, কিন্তু ওই দিকে কিভাবে গেল? ওই যে প্রবাসী শালী, তোমার শালী, নষ্ট, দুষ্টু, প্রতারক। এই মানে কি আমার শালিক? মানে কি বলতেছিস? এই তোরা থাম। প্রবাসী কোন দেশ? আরে আর যে পাশেই থাকে আছে না, এই যে মানে ধরো ওই তো পাশেই তো, ওই যে কানাডায় থাকে। কানাডা তোর কাছে পাশে মনে হলো? হ্যাঁ, বাংলাদেশ কি দিয়া? বি দিয়া। আর কানাডা কি দিয়া? সি দিয়া। বিয়ের পাশে কি মানে? তুমিও না ভাই। এই তোরা থাম। কানাডা প্রবাসী এইরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। কি বলতেছিস সব? আমি পাগল, ওই মেয়েকে আমি তোর সাথে বিয়ে দিব। পানি খা। পানি খাবো না তোর। পাগল শোন, ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিব। ওই মেয়ে তোকে কানাডা নিয়ে যাবে, আর এখানে আমি একটু শান্তিতে থাকতে পারবো। অনেক দিন শান্তিতে ঘুমাই না। তুই যখন কানাডা চলে যাবি তখন আমি শান্তিতে ঘুমাবো। আমার কি শান্তি লাগবে? পানি খা, পানি খা। পানি।
ভুল বাসায় চলে আসলাম নাকি ভাই? না ভুল বাসা তো না। আরে না, বাসায় এটাই তো। বলতো এ জামাই কিন্তু সালাম দিছে। আবার বল, আবার বল। এ জামাই কিন্তু সালাম দিছে। ইজ্জত মিজ্জত তো সব গেল রে। পুরো ইজ্জত পাঞ্চার করে দিতেছে। কেউ নাই বেটা। এই বিয়ে হবে না, চলো। আরে চলো না, বিয়ে হবে না কেন? চল ভিতরে চল। বিয়ে হবেটা কিভাবে? গেটে লোক আছে? এই বিয়ে যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাইতো। কেউ গেট আটকাইছে? না। মানুষজন তো দাঁড়ায় থাকার কথা ছিল, কেউ দাঁড়ায় আছে? না। শোনাম, একটা কথা বলি, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। বাবা চলো। তোর এত মান সম্মান এতদিন কই ছিল? আরে কাকা, যখন থেকে আমার পুষছে, তো তোর যখন ওটা পুষছে কয়েক বছর আগে কেন পড়লো না হারামজাদা? তোমরা কেন নিজে নিজে পোড়াপুরি করতেছো? পারলে এখানে আগুন জ্বালায় দাও। এই যে আমরা চলে গেলাম, ঠিক আছে? ছোটবেলা থেকে জমানো তিল তিল করে গড়ে ওঠা মান সম্মান সব একদিনে শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বরপক্ষ কিন্তু চলে গেল, ঠিক আছে? আমরা কিন্তু চলে যাইতেছি। চলে গেলাম, এই চলো। সরি, আমি আসলে ভিতরে কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। একা মানুষ তো। আসুন না, আসুন। কি ব্যাপার, গেটের কাছে অনেক ছেলে মেয়ে ছিল, ওরা গেল কোথায়? গেট ধরেনি? এই এই তোমরা কোথায় গেলা? কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে? গেট ধরছো না? আগে আমরা ছিলাম, কিন্তু আপু আমাদের ডলার দিয়ে সরাই দিছে এখন থেকে। ও, দেখেছিস? তুমি দেখছো যে তোমার মান সম্মান কিন্তু ডলারের নিচে পুরো একদম তলায় গেল, ঠিক আছে? ডলারের কাছে তোমার পাত্তাই দেওয়া হলো না। তুমি কি এমন ছেলে জন্ম দিছো যার বিয়েতে গেট আটকানো হবে না? হ্যাঁ, আমরা কি এমন বরপক্ষ যাদের কাছে 30-40-50 হাজার টাকা চাইলে আমরা দিতে পারবো না? এইভাবে তো অপমান করার কিছু ছিল না আন্টি। কোনো সমস্যা নাই, আপনি মাফ করবেন। আমরা কোনো বেয়াদবি করে থাকলে কিন্তু আমরা এই অপমান মেনে নিতে পারি না। আমরা চলে যাবো। আমরা আরে না না, চল, গেট ধরেনি, ভালো হয়েছে। এখন ভেতরে চল। আসুন।